এবার আমাদের সামনে যে ফেজটা প্রকাশ পেয়েছে সেই ফেজটার হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি ইখফা, এই যে লেখা রয়েছে ইখফা। তো ইখফা শাব্দিক অর্থ কি? লুকাইয়া পড়া বা লুকিয়ে পড়া। যে চলিত ভাষায় বলবে সে চলিত ভাষায় বলবে। ইখফার 15টি হরফ। কয়টি হরফ? 15টি। এখন দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে যে হুজুর আগেরটাতে 6টা ছিল, এখন 15টা কী করে মনে রাখা? তো আমি সহজ একটা উপায় বলে দিই। ইজহারের হরফ 6টি আপনি মুখস্থ করলেন, হামজা, হা, আইন, হা, গইন, খ, একটা ধাঁচে কিন্তু মিল আছে। ওদিকে যদি আমরা পরবর্তীতে যাই পাবো কি? ইকলাব। ইকলাবের একটাই হরফ, বা। ওদিকে আমরা যদি ইদগামে যাই তাহলে 6টা হরফ, যেটাকে আমরা একভাবে বলি ইয়ারমালুন, একটা শব্দের মধ্যে নিয়ে আসি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এইভাবে একসাথে মুখস্থ করে ফেললাম। তাহলে যখনই আমরা ইজহারেরটা, ইকলাবের একটা হরফ, ইদগামের 6টা হরফ, এই 13টা হরফের বিষয়টা ভিন্ন ভিন্নভাবে মাথায় ঢুকাই ফেলবো, তার মানে আমাদের কাছে বাকি যতগুলো হরফই আসুক না কেন স্পষ্ট হয়ে গেল যেগুলো সবই ইখফার হরফ। এটা হচ্ছে ধরার একটা সহজ উপায়। আর যে 15টা হরফ মাথায় রাখতে পারবে আলহামদুলিল্লাহ, তার জন্য আরও বেশি ভালো। তো আমরা এখানে দেখি ইখফা অর্থ লুকিয়ে পড়া। তো ইখফার হরফ 15টি, যেমন তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা এইভাবে বা এখনও মক্তবের মধ্যে ছোটো বাচ্চাদেরকে এভাবে কিন্তু মাদ্রাসায় মিলিয়ে মিলিয়ে পড়ায়। তাও, সাও, জিমো, দালো, জালো, জা, এরকম একটা সুরের মাধ্যমে পড়ায় যাতে করে মুখস্থ থাকে। কারণ ওটা সুরে সুরে পড়লে কিন্তু জিনিসটা মাথায় গেঁথে যায়, ভিন্ন আঙ্গিকে আর যেটাকে বলা হয়। তো আমি সহজ উপায়টা প্রথমে বলে দিলাম, দ্বিতীয়ত এখনও এটাও বলে দিলাম যে কেউ যদি সুরে সুরে মুখস্থ করে নিতে পারে আলহামদুলিল্লাহ। তো নুন সাকিন ও তানবিনের পরে ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। এগুলার সবগুলোর বিবরণটা মানে চারোটার আপনি যদি বিবরণ দেখুন তাহলে বিবরণ দেখলে আপনার মনেই হবে স্পষ্টভাবে যে বিবরণগুলো প্রায় একই ধরনের, খালি জায়গাটা পরিবর্তন হয়ে যায় শাব্দিক অর্থের বিবরণের মাধ্যমে। বাকি কিন্তু সবগুলার থিম একই, যে নুন সাকিন অথবা তানবিনের পরে আমরা এখন ইকফা পড়ছি, যে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসলে। তারপরে আবার ওদিকে আমরা কি পড়ে আসছি ইজহারের, যে নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে। এই থিমটা বাকি দুটার মধ্যেও আসবে। তো সেম থিম, এইভাবে মনে রাখাটা অনেক সহজ।